আসানসোলের জামুরিয়া ব্লকের সিদ্ধপুর বাঘডিহা এলাকায় এক বাড়িতে বুধবার সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণ, উড়ে যায় বাড়ির একাংশ। এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছেন আপনাদের সামনে তা তুলে ধরব। আমি স্যার কী করে জানবো? আমি বাড়ি ছিলাম, আমি মুরগি নিয়ে গেছি দোকান, স্যার মোড়ের দোকান করে। আমি বোমটা ফাটতে দেখেছি অর্ধেক দূরে স্যার। আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বৌমা ছিল আর একটা আমার মেয়ে ধরুন, ও বাথরুম গেছিল এখানে। ও এসে আমি দেখছি যে গেছে হাল্লা হয়েছে, বলছি দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটে গেল। আমি মুরগির দোকান এনে পথে আমি গোটাই নামা গুঁজো করলাম, সব ভাগাগুছি করলাম, দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা। আমি দেখছি তাহলে 70 বেলা আমার ওয়ারাই কারা ওই যেই ফাটাইছে বোমটো মদন করাই 70 আছে স্যার। আমাদের পুজোর দুর্গা পুজোয় বিসর্জনের যে ঝামেলা, আমাদেরকে মারবো করিয়ে প্রায় দিনে ঝামেলা হয় স্যার। ওরা ঝামেলা করে। আপনি কোনো রাজনীতির দলের সঙ্গে যুক্ত? না স্যার, আমরা ওই সব মানুষ নয় স্যার। আমরা আচ্ছা, যে যার বিরুদ্ধে অভিযোগ স্যার রাজনীতির দল বেড়ায়। কি করে? ও বিজেপি পার্টি করে স্যার। আপনি কোন রাজনীতি করেন? না না, আমি কিছুতেই নাই। আমি স্যার গরিব স্যার, আমরা খেটে কমে খাই। দুর্গা কি নাম আপনার? আমার নাম তপন শীল। তার এক মিনিট যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোই দিয়েছে, নিয়ে সব একদম চিৎছাতুর করে দিয়েছে। মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গেছে। ঘরে যেয়ে আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এসো, বাড়িতে একটি বোম নাকি ফুটে গেল খুব জোর, তাই বললে। তখন আমরা এলাম ঘরকে, এসে করে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে। স্যার দেখুন, আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কোথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি, পার্টিকে জানাই আর করি দেখো ওরা গাল ঠাট্টা ইয়ে করছে, তো আমরা কিছু বলি না। সেটা বাড়িতে আপনারা ছিলেন? আপনারা বাড়িতে ছিলেন তখন? না, তখন আমি ছিলাম না, আমার ওই মেয়ে ছিল। ওই মেয়ে বলবে, বলুন দেখুন। কি নাম আপনার? আমার নাম রায়ধনী শীল। দাদা, রামনবমীর সময় সামনে ভোট, বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেল এই লোকসভা কেন্দ্রে, কি বলবেন? জামুরিয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। একটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার। আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে, তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন। প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে। তাই এই বোমা বিস্ফোরণ। প্রকৃত যা হওয়া দরকার, ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। আজকে জানতে পারলাম যে আচমকা বিজেপির যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে সেই জন্য ওরা বোম রেখেছে। এবং আমরা এলাকাতে উন্নয়নের মাধ্যমে বিজেপির বার্তা দিচ্ছি যে কীভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে সেই চেষ্টা করছি। ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কিন্তু যার ঘরে তপন ছিল সে বলছে আমি কোনো রাজনীতির দল করি না, কিন্তু অভিযোগ বিজেপির দিকে করছে। একবারে ফরিং বলে ছেড়ে আছে, কিন্তু বিজেপি সমর্থক বা কর্মী ওনারা সবাই করেছে, বুঝলেন। এই ঘটনাটা আপনি যাচ করুন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ওনারাই করেছে। এবং আজ বাগড়ি সিদ্ধপুরের তৃণমূলের সংগঠন শক্ত ঘাটে জমা, বুঝলেন, সেই মোমেন্টে ওরাই ঘটনা ঘটালো। মানে বিজেপি এটা করেছে পরিকল্পিত? কনফার্ম। কি নাম পরিচয় আপনার? আমার নাম দীনেশ চক্রবর্তী, জামুরিয়া ব্লক 2 সহসভাপতি।
দেখুন, আজকে যে ঘটনাটা জামুড়িয়ায় ঘটেছে সেটা আমরাও খবর পেয়েছি। পশ্চিমবাংলায় বোম বিস্ফোট হওয়া এটা খুব ন্যাচারাল ব্যাপার। আর ভোটের সময় যেভাবে তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে, তারা এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তারা চাইছে ভোটার যাতে ভীত, সন্ত্রস্ত, বিভ্রান্ত থাকুক, যাতে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা যায়। কারণ তারা জেনে গেছে যে আমাদের প্রার্থী আলু আলিয়াজি হওয়ার পর থেকে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে। কারণ কি, তাদের প্রার্থী মার্কেটে নেই, তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে। তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে এবং যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায়। কারণ কি, খাগড়াগড়ের দোষীরাও শাস্তি পাক। মুর্শিদাবাদ, মালদা জুড়ে যে বোম বিস্ফোট চলছে, বোমের যে ফ্যাক্টরি তৈরি হয়েছে, তারও সিবিআই তদন্ত হোক এবং পুরো বাংলাকে যে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি এবং যারা দোষী তাদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।